बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशरह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी याफक़ाहू कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ডিগ্রিজ অফ কম্প্যারিজনের পার্ট 2 আলোচনা নিয়ে। যদিও আমরা জানি যারা যে সমস্ত কলেজের ভাই বোন 2026 এর এসএসসি পরীক্ষার্থী তাদের সিলেবাসে ডিগ্রি অফ কম্প্যারিজন নাই, অর্থাৎ শর্ট সিলেবাসে। বাট সমস্যা হচ্ছে এটা ডিরেক্টলি সিলেবাসে অন্তর্ভুক্ত করেনি, কিন্তু ইনডিরেক্টলি ডিগ্রিযুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ নেগেটিভে রূপান্তর করতে বলবে, অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে বলতে পারে। এর জন্য আমাদের ডিগ্রিটা বাধ্যতামূলকভাবেই শিখতে হবে। অনেক কলেজের ভাই বোন আছে এটা চিন্তা করবে যে আমাদের তো ডিগ্রির কোনো নাই, সিলেবাসে নাই, তো ডিগ্রি কেন শেখানো হচ্ছে? কলেজের ভাই বোন, ডিগ্রি কেন শেখানো হচ্ছে? এই যে আমরা আলোচনা, আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। দেখবেন একটা বাক্য লেখা আছে, ধরেন এরকম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। ধরেন এটা কিন্তু ডিগ্রি, আমরা জানি নো আদার আছে, পজিটিভ ডিগ্রি আছে, কিন্তু এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলবে না। ডান পাশে লেখা আছে অ্যাফার্মেটিভ, ব্র্যাকেটে কি লেখা আছে? অ্যাফার্মেটিভ। তার মানে নেগেটিভ বাক্যকে আমাকে নিয়ম অনুযায়ী কী করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যান্ড এটা তো দেওয়া আছে ডিগ্রি, তো আপনি তো কনফিউজড হয়ে যাবেন। যে সমস্ত কলেজের ভাই বোন এই যে ডিগ্রি শিখবেন না, হায় হায় তাহলে কী করব, আমি এটা নেগেটিভ কীভাবে করব? বিপরীত শব্দ খুঁজে বের করবেন না। অর্থাৎ এই বাক্যটাকে, নো আদারযুক্ত বাক্যটাকে, পজিটিভ ডিগ্রিকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে, অর্থাৎ বাক্যে লেখা থাকবে ডান পাশে অ্যাফার্মেটিভ ব্র্যাকেটের মধ্যে, তাহলে আপনাকে এই যে নো আদারযুক্ত পজিটিভ ডিগ্রি, এটাকে হয় সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই দেখবেন সেটা অ্যাফার্মেটিভ বাক্যে রূপান্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাবোধক বাক্য দিচ্ছে আপনাকে। তার মানে বাধ্যতামূলকভাবে আমাদেরকে ডিগ্রি শিখতেই হচ্ছে। এর জন্য আমরা একটু টেকনিক্যালি ডিফারেন্ট ওয়েতে, সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই ডিগ্রি শেখানোর জন্যই এই সিলেবাসে ইনক্লুডেড করে দিয়েছি। তবে একেবারে বিস্তারিত যেমন ডিগ্রি শেখার জন্য যে সমস্ত একেবারে প্রচেষ্টা, এরকম না। আমরা চেষ্টা করেছি যেগুলো ব্যবহার করলে আপনি পারফেক্ট ওয়েতে আনসার লিখতে পারবেন, ইনশাল্লাহ সেগুলোই ইনক্লুডেড করে দেওয়া আছে। সো কলেজের ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন। কেন আমাদের বইটা সংগ্রহ করবেন? আপনার মনে প্রশ্ন জাগতে পারে। কলেজের ভাই বোন, বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড আকারে বইটা বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রত্যেকটা টপিকে একটা করে কিউআর কোড পাবেন। অর্থাৎ কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক হাজির হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে? আপনি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করা মানেই একজন মেন্টরসকে বাসায় নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যে কোনো সময় 24/7 আপনি যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে, যদি একটু প্রবলেম ফেস করেন, পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন, আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে। তার মানে কি বোঝা যাচ্ছে? আমাদের লেখা ইংরেজি গ্রামার বইটা সংগ্রহ করলে আপনার ইংরেজি গ্রামার সলিউশন করার জন্য নতুন কোনো প্রাইভেট টিউটরের দরকার হবে না, কোনো টিউটরসের কাছে যেতে হবে না, কোনো বড় ভাইয়ের পেছনে পেছনে ঘুরতে হবে না, সময় ব্যয় করতে হবে না, বা এক্সট্রা সময় নষ্ট করার প্রয়োজন হবে না। সো কলেজের ভাই বোন, আর দেরি কেন? অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন বাংলাদেশে প্রথম আলোড়িত বই, অর্থাৎ আলোড়ন সৃষ্টিকারী বই ইজি ইংলিশ গ্রামার, যেখানে বইয়ের সাথে একজন শিক্ষক পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। সো আমরা এখন যদি টপিকের আলোচনায় যাই, কলেজের ভাই বোন দেখেন, রুল নাম্বার 9, অর্থাৎ 9 থেকে 16 পর্যন্ত। এর প্রিভিয়াস এপিসোডে আমরা 1 থেকে 8 পর্যন্ত শেষ করছি, আমরা 9 থেকে 16 পর্যন্ত শেষ করব। এখানে লেখা আছে দেখেন কলেজের ভাই বোন, যে পজিটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। ভেরি ফিউ এবং প্লুরাল নাউনযুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। অর্থাৎ বাক্য কি থাকবে? মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভেরি ফিউ এবং প্লুরাল নাউন, ভেরি ফিউর পরে নাউনটা বাধ্যতামূলকভাবে প্লুরাল হতে হবে। এটা থাকলে এটাকে পজিটিভ ডিগ্রি বলবো। কি বলবো? এটাকে বলবো হচ্ছে পজিটিভ ডিগ্রি। সো কলেজের ভাই বোন, তার মানে পজিটিভ ডিগ্রি এটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ ভেরি ফিউ এবং প্লুরাল নাউনযুক্ত বাক্য থাকলে সেটাকে পজিটিভ ডিগ্রি, মনে মনে ভেবে নেব যে এটা পজিটিভ ডিগ্রি, ওকে। এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের করার নিয়মটা কি দেখেন। স্ট্রাকচার বলছে দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, তার মানে অ্যাজ থাকবে দুইটা। দ্বিতীয় অ্যাজ মানে কি বোঝা যাচ্ছে? যে অ্যাজ ডট ডট অ্যাজ, তার মানে
দুইটা অ্যাজ থাকবে, তবে এই যে প্রথম অ্যাজ এর পরিবর্তে সৌ থাকতে পারে, কি থাকতে পারে, সৌ থাকতে পারে, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ। এখন দেখেন দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, ভালো কথা, প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য যুক্ত করতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। অ্যাডজেক্টিভ থ্রিটা আপনাদের মনের মধ্যে অনেকে একটু কনফিউশন থাকতে পারে, কিংবা মনের মধ্যে একটু চিন্তা চেতনা এরকম থাকতে পারে যে অ্যাডজেক্টিভ থ্রি আবার কি। বইয়ের ভাষাতে অ্যাডজেক্টিভ থ্রি বলতে কিছু নাই, বাট আমি বোঝানোর জন্য বলি গুড, বেটার, বেস্ট। এই যে গুড এটা অ্যাডজেক্টিভ ওয়ান, বেটার অ্যাডজেক্টিভ টু, বেস্ট এটাকে অ্যাডজেক্টিভ থ্রি বলে ধরে নেব বোঝানোর জন্য। ওকে, সহজভাবে যেন বুঝতে পারি। পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভ থ্রি মানেই সুপারলেটিভ ডিগ্রি। এইটা বোঝানোর জন্য এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি প্লাস প্রদত্ত সাবজেক্ট, যে সাবজেক্টটা দেওয়া আছে লিখলে আনসার হয়ে যাবে। যেমন ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস ইন দ্য ভিলেজ ওয়ার অ্যাজ স্মল অ্যাজ বর্ষা। দেখেন very few girls in the village were as small as বর্ষা। তার মানে এই যে বাক্যটা দেওয়া আছে, ভেরি ফিউ দেওয়া আছে, কি দেওয়া আছে কলজার ভাই বোন, ভেরি ফিউ দেওয়া আছে, প্লুরাল নাউন, গার্লস হচ্ছে প্লুরাল নাউন, সবই দেওয়া আছে, তার মানে এটা পজিটিভ ডিগ্রি। কিন্তু এইটাকে কি করতে হবে, আমাকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সুপারলেটিভ মানে যদি থাকে নেগেটিভ, তার মানে অ্যাফার্মেটিভ করতে হবে। নিয়মটা হচ্ছে প্রথমে দ্বিতীয় অ্যাজের পরের অংশ, এটা হচ্ছে প্রথম অ্যাজ, এটা হচ্ছে প্রথম, আর এই যে অ্যাজ এটা হচ্ছে দ্বিতীয়। বলছে দ্বিতীয় অ্যাজের পরের অংশ, দ্বিতীয় অ্যাজের পরে কি আছে, বর্ষা আছে, তার মানে আমি বাক্যের শুরুতে লিখবো বর্ষা। কি লিখবো, বাক্যের শুরুতে লিখবো বর্ষা, লিখলাম। এরপরে আমাকে ভার্ব নিতে হবে। প্রশ্নে ভার্ব দেওয়া আছে ওয়ার, প্রশ্নে কি দেওয়া আছে কলজা ভাই বোন, ওয়ার দেওয়া আছে। আনফরচুনেটলি এইটা কেন অনেকেই ভুল করে যে প্রশ্নে ওয়ার দেওয়া আছে আনসারে ওয়ার লিখতে হবে, কিন্তু না কলিজা ভাই বোন, প্রশ্নে দেওয়া আছে গার্লস, গার্লস একটা মেয়ে নাকি অনেকগুলো, তো অনেকগুলো মানে প্লুরাল, প্লুরাল নাউনের পরে ভার্বটা হবে ওয়্যার, কি হবে, ওয়্যার হবে। কিন্তু এখানে সাবজেক্ট যখন আনসার লিখছি তখন সাবজেক্ট হয়ে গেছে বর্ষা, বর্ষা বলতে একজনের কথা বলা হয়েছে এই জন্য অজ, তাহলে বর্ষা অজ, ভার্ব নিলাম। ওয়ান অফ দ্য লিখতে হবে, এটা হচ্ছে রুলস, এটা লিখলাম ওয়ান অফ দ্য। তারপরে অ্যাডজেক্টিভ থ্রি, অ্যাডজেক্টিভ দেওয়া আছে স্মল, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ান, স্মলার হচ্ছে অ্যাডজেক্টিভ টু, স্মলেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি, তার মানে স্মল থেকে হয়ে যাবে স্মলেস্ট, ওয়ান অফ দ্য স্মলেস্ট। এরপরে বলছে প্রদত্ত সাবজেক্ট বাকি অংশ, তার মানে গার্লস ইন দ্য ক্লাস, প্রদত্ত সাবজেক্ট কি আছে দেখেন, গার্লস ইন দ্য বলছে ভিলেজ, ক্লাস না গার্লস ইন দ্য ভিলেজ। আনসার কি হয়ে গেল, বর্ষা ওয়াজ ওয়ান অফ দ্য স্মলেস্ট গার্লস ইন দ্য ভিলেজ। Example number 2, very few animals are as ferocious as a lion. তার মানে a lion is one of the most ferocious animals. তার মানে দ্বিতীয় যে পরের অংশ আছে a lion, তারপর ভার্ব নিতে হবে is, a lion এর সাথে হয় is, a lion is, one of the যুক্ত করতে হবে, যুক্ত করলাম one of the, সুপারলেটিভ ডিগ্রি নিতে হবে অর্থাৎ অ্যাডজেক্টিভ 3, তার মানে এখানে ferocious এর অ্যাডজেক্টিভ হচ্ছে most ferocious, তার মানে one of the most ferocious। এবার সাবজেক্ট কি, শুধু অ্যানিমালস আছে, আমরা অ্যানিমালস লিখে দেবো, আনসার হয়ে যাবে, অর্থাৎ আ লায়ন ইজ ওয়ান অফ দ্য ফেরাশিয়াস অ্যানিমালস। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভে রূপান্তর করা যায়। ওকে, ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ থ্রি এবং প্লুরাল নাউন যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম, পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। যেমন এখানে বলছে স্ট্রাকচারে বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখতে হবে, বাক্যের শুরুতে কি লিখতে হবে, ভেরি ফিউ লিখতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ লিখতে হবে, তারপরে ভার্ব নিতে হবে অ্যাজ অথবা সো, তারপরে অ্যাডজেক্টিভ থ্রি থেকে বানাইতে হবে অ্যাডজেক্টিভ ওয়ান, তারপরে দ্বিতীয় অ্যাজ প্রদত্ত সাবজেক্ট। যেমন এক্সাম্পলে বলেন সাকিব ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্লেয়ার্স ইন দ্য টিম, তার মানে ওয়ান অফ দ্য আছে, দেখেন ওয়ান অফ দ্য আছে, অ্যাডজেক্টিভ থ্রি, এই যে মোস্ট পাওয়ারফুল এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ থ্রি, তারপরে হচ্ছে প্লুরাল নাউন, এই যে প্লেয়ার্স এটা হচ্ছে প্লুরাল নাউন, তারপরে এটা আছে সুপারলেটিভ ডিগ্রি, আমাকে পজিটিভ নিতে বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখতে হবে, আমি লিখলাম ভেরি ফিউ। এরপর আমাকে কি করতে বলছে দেখেন, অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ, অ্যাডজেক্টিভ থ্রি কিন্তু লিখতে বলে নাই, অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ লিখতে বলছে, তার মানে অ্যাডজেক্টিভ মোস্ট পাওয়ারফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি, এর পরের অংশ কি আছে, প্লেয়ার্স ইন দ্য টিম, তাহলে লিখবো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম। এরপরে ভার্ব নিতে বলছে, এখন প্রশ্নে ভার্ব দেওয়া আছে অজ, কি দেওয়া আছে কলিজার ভাই বোন, অজ দেওয়া আছে, কারণ সাবজেক্ট কি ছিল সাকিব, কিন্তু আপনি যখন আনসার লিখছেন তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে প্লেয়ার্স, সাবজেক্ট কি হয়ে যাচ্ছে প্লেয়ার্স, তো প্লেয়ার্স যদি সাবজেক্ট হয় এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই প্লুরাল, তো প্লুরালের সাথে কি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্ব ব্যবহার করতে হবে ওয়্যার, কি ব্যবহার করতে হবে ওয়্যার, এর সাথে কখনো অজ হবে না, এই জন্য দেখেন লিখছি ভার্ব প্লেয়ার্স ইন দ্য টিম ওয়্যার, ভার্বকে ওয়্যার।
অ্যাজ অথবা সো যে কোনো একটা লিখতে হবে। আমি অ্যাজ লিখছি, আমি কি লিখছি? অ্যাজ লিখছি। আপনি ইচ্ছা করলে এখানে এই অ্যাজ এর পরিবর্তে সো লিখতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে অ্যাজ, এরপরে বলছে অ্যাডজেক্টিভ ওয়ান, তাহলে অ্যাডজেক্টিভ থ্রি আছে হচ্ছে মোস্ট পাওয়ারফুল, এর অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে পাওয়ারফুল, তার মানে অ্যাজ পাওয়ারফুল, আবার অ্যাজ লিখতে হবে। প্রদত্ত সাবজেক্ট শুধু সাকিব আছে, আমি সাকিবই লিখে দেবো, লিখলাম সাকিব, আনসার হয়ে গেছে। ওকে, 2 নাম্বার, ফাহিমা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ভালো কথা, তার মানে ফাহিমা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তবে বাক্য শুরুতে ভেরি ফিউ এই যে স্মার্টেস্ট, এটা হচ্ছে V3, আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3, এর পরের অংশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এরপরে ভার্ব দিতে হবে, ইজ আছে এম ইজ আর, তাহলে এখানে আর হবে, কারণ এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর সো স্মার্ট এজ ফাহিমা, এই যে সো লিখছে, আপনি ইচ্ছা করলে এজ লিখতে পারেন। স্মার্টেস্ট এর অন হচ্ছে স্মার্ট, তারপরে এজ প্রদত্ত সাবজেক্ট ফাহিমা আছে, ফাহিমা লিখে দিবেন, আনসার হয়ে যাবে। নাম্বার 3, শাহিন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার্স অফ দ্য ক্লাব। শাহিন ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার্স অফ দ্য ক্লাব, বাক্যের শুরুতে ভেরি ফিউ, তারপরে প্লুরাল নাউন যা আছে অ্যাডজেক্টিভ পর থেকে, মেম্বার্স অফ দ্য ক্লাব, ভেরি ফিউ মেম্বার্স অফ দ্য ক্লাব, ভার্ব নিতে হবে, এখানে দেওয়া আছে ইজ, আনসার হয়ে যাবে আর। ভেরি ফিউ মেম্বার্স অফ দ্য ক্লাব আর অ্যাজ ওল্ড অ্যাজ শাহিন, আর অ্যাজ ওল্ড অ্যাজ শাহিন। আচ্ছা, এই ছিল হচ্ছে পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভে করা নিয়ম। এবার কম্পারেটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ কম্পারেটিভ বাক্যকে কিভাবে সুপারলেটিভে রূপান্তর করা যায়। দেন মোস্ট অথবা মেনি অথবা ফিউ আদার, অর্থাৎ দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। স্ট্রাকচার, প্রথমে প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, তার মানে প্রদত্ত সাবজেক্ট কি থাকবে? প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, এর কোনো পরিবর্তন করা যাবে না। ওয়ান অফ দ্য লিখতে হবে, কি লিখতে হবে? ওয়ান অফ দ্য লিখতে হবে, কি লিখতে হবে? ওয়ান অফ দ্য লিখতে হবে। তো ওয়ান অফ দ্য যদি লিখতে হয়, ওয়ান অফ দ্য লিখতে গেলে আমার কি কি লাগবে দেখেন। ওকে, ওয়ান অফ দ্য লিখতে হবে, কি লিখতে হবে? ওয়ান অফ দ্য, তারপরে বলছে দেখেন অ্যাডজেক্টিভ 3 লিখতে হবে, তারপরে বলছে দেন মোস্ট অথবা মেনি অথবা ফিউ আদার, এরপরের অংশ লিখে দিলেই আনসারটা হয়ে যাবে। আম সরি। এবার দেখেন এই যে এরপরের অংশ বলছে, এখানে একটু লেখাটা আমরা ছোট করে নেই, ডান পাশে বাম পাশে দেখানোর জন্য। দেখেন এক্সাম্পল আগে দেখি। ইট ইজ লঙ্গার দ্যান মোস্ট আদার রোডস ইন দ্য কান্ট্রি, এটা বলছে, তাহলে ইট ইজ লঙ্গার দ্যান মোস্ট আদার রোডস ইন দ্য কান্ট্রি, বাক্যের শুরুতে লিখতে হবে, প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, সাবজেক্ট আর ভার্ব বলছে ইট ইজ, আমি লিখবো ইট ইজ, লিখলাম, একই থাকবে, একই রাখলাম। ওয়ান অফ দ্য লিখতে হবে, আমাকে ওয়ান অফ দ্য লিখতে বলছে, লিখলাম ওয়ান অফ দ্য, তারপরে কি করতে বলছে? অ্যাডজেক্টিভ 3, তার মানে এই যে দেখেন অ্যাডজেক্টিভ আছে হচ্ছে লঙ্গার, অ্যাডজেক্টিভ কি আছে? লঙ্গার আছে, তো লঙ্গারের অ্যাডজেক্টিভ হচ্ছে লংগেস্ট, ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট। তারপরে কি বললো? দেন মোস্ট আদার, মেনি আদার অথবা ফিউ আদার, এর পরের অংশ, তার মানে দেন মোস্ট আদার, এই যে দেখেন কল যাবে দেন মোস্ট আদার, এইটা লিখতে বলে না, এর পরের অংশ, পরের অংশ কি আছে? রোডস ইন দ্য কান্ট্রি, তার মানে it is one of the longest roads in the country. Example number 2, this is happier than many other days of my life. This is happier than many other days of my life. তার মানে this is সাবজেক্ট ভার্ব যা আছে তাই লিখলাম, ওয়ান অফ দ্য লিখতে বলছে, আমি ওয়ান অফ দ্য লিখলাম, তারপর বলছে অ্যাডজেক্টিভ 3 হ্যাপিয়ার, এর অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপিয়েস্ট, লিখলাম this is one of the happiest, এরপরে দেন মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, এর পরের অংশ, তাহলে দেন মেনি আদার, এর পরের অংশ আছে ডেইজ অফ মাই লাইফ, আমি লিখছি ডেইজ অফ মাই লাইফ, তার মানে দিস ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডেইজ অফ মাই লাইফ। এবার যদি আমরা এক্সাম্পল নাম্বার 3-তে যাই, বাংলাদেশ ইজ মোর পপুলেটেড দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা দেওয়া আছে, তার মানে আমাদের প্রথমে সাবজেক্ট ভার্ব ঠিক রাখতে হবে, সাবজেক্ট এবং ভার্ব, বাংলাদেশ ইজ লিখলাম, এরপরে ওয়ান অফ দ্য যোগ করতে হবে, লিখলাম ওয়ান অফ দ্য, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য, অ্যাডজেক্টিভ 3 বানাইতে হবে, পপুলেটেড, মোর পপুলেটেড, এর অ্যাডজেক্টিভটি হচ্ছে মোস্ট পপুলেটেড, তার মানে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড, এরপরে দেন মোস্ট আদার লেখা আছে, এর পরের অংশ নিতে হবে, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরে রুল নাম্বার 12-এ যাব, সুপারলেটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ সুপারলেটিভ বাক্যকে কিভাবে কম্পারেটিভ করা যায়। ওয়ান অফ দ্য দেখেন লেখা আছে, ওয়ান অফ দ্য এবং প্লুরাল নাউন যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর নিয়ম সম্পূর্ণ উল্টা।
স্ট্রাকচারটাকে দেখেন, প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, তার মানে সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। অ্যাডজেক্টিভ টু বানাইতে হবে, অ্যাডজেক্টিভ থ্রিকে কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ ট্রু বানাইতে হবে। দেন মোস্ট অথবা মেনি অথবা ফিউ আদার এটা লিখতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ টু এর পরে দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার, যে কোনো একটা লিখলে হবে। তবে কলিজা ভাই বোন, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে দেন মোস্ট আদার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? দেন মোস্ট আদার। অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ লিখে দিবেন, আনসার হয়ে যাবে। যেমন 3 AM is one of the most interesting books I have ever read. 3 AM is one of the most interesting books I've ever read. তার মানে দেখেন এইটা বলছে সাবজেক্ট হচ্ছে 3 AM, আমি লিখলাম 3 AM, ভার্ব আছে ইজ, আমি লিখলাম ইজ, সাবজেক্ট ভার্ব একই রকম থাকবে, রাখলাম একই রকম। এরপরে বলছে অ্যাডজেক্টিভ টু আনতে হবে, তো ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং এর অ্যাডজেক্টিভটা হচ্ছে মোর ইন্টারেস্টিং, লিখলাম মোর ইন্টারেস্টিং। 3 AM is more interesting, এরপরে যোগ করতে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেন মোস্ট আদার ব্যবহার করি, লিখলাম দেন মোস্ট আদার। তারপরে বলছে অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ, দেখেন অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ যা আছে লিখে দেবেন, আনসার হয়ে যাবে। তার প্রশ্নের দিকে তাকান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি, মোস্ট ইন্টারেস্টিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি, তাহলে এর পরের অংশ কি, বুকস আই হ্যাভ এভার রিড, তার মানে আনসার হচ্ছে 3 AM is more interesting than most other books I have ever read. আচ্ছা, 3 number, Mount Everest is one of the highest countries in the world. Okay, sorry, Mount Everest is one of the highest mountains in the world. Mountains in the world. আচ্ছা, সাবজেক্ট ভার্ব একই রকম, Mount Everest is, এটা দেখেন হাইয়েস্ট হচ্ছে সুপারলেটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ থ্রি, অ্যাডজেক্টিভ হচ্ছে হায়ার। Mount Everest is higher than many other mountains in the world. Than many other mountains in the world. এইখানে দেন মেনি আদার লিখছে, আপনি ইচ্ছা করলে দেন মোস্ট আদার আবার লিখতে পারেন, ইচ্ছা করলে দেন ফিউ আদার লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। টোকিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড সিটিজ ইন জাপান। টোকিও ইজ ক্রাউডেড এর অ্যাডজেক্টিভ টু হচ্ছে মোর ক্রাউডেড। টোকিও ইজ মোর ক্রাউডেড দেন ফিউ আদার সিটিজ ইন জাপান, আমি ফিউ আদার লিখেও দেখাইছি। তার মানে আমি তিনটাতে তিন রকম, একটাতে দেন মোস্ট আদার, একটাতে দেন মেনি আদার, আর একটা দেন ফিউ আদার দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে তিনটাতে দেন মোস্ট আদার লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে রুলস নাম্বার 13 দেখেন লেখা আছে অফ অল যুক্ত সুপারলেটিভ বাক্য থাকলে কম্পারেটিভ করার সময় অফ অল এর পরিবর্তে দেন অল আদার বসে, আবার অফ অল এর পরিবর্তে কি বসে, অল আদার বসে। আবার অফ অ্যানি থাকলে এর পরিবর্তে, অফ অ্যানি থাকলে দেখেন এর পরিবর্তে কি ব্যবহার করতে হয়, এটাও দেন অ্যানি আদার বসে। অফ অল থাকলে দেন অল আদার বসে, অফ অ্যানি থাকলে দেন অ্যানি আদার বসে। ওকে, এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা শিখে নেব। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে রুলস আসতে পারে, কিন্তু প্রশ্ন আসতে পারে। মাহেরিন ইজ দ্য ক্লেভারেস্ট অফ অল গার্লস। মাহেরিন ইজ দ্য ক্লেভারেস্ট অফ অল গার্লস, তাহলে লিখবেন মাহেরিন ইজ ক্লেভারার দেন অল আদার গার্লস। এই যে দেখেন অফ অল আছে, অফ অল এটাকে বাদ দিয়ে অল আদার লিখতে হবে, কি লিখতে হবে, অল আদার লিখতে হবে। তার মানে দেন অল আদার, এই যে লিখছি দেন অল আদার। মেহরিন ইজ, তার মানে যেহেতু কম্পারেটিভ করতে হবে, ক্লেভারেস্ট এর কম্পারেটিভ হচ্ছে ক্লেভারার। মেহরিন ইজ ক্লেভারার দেন অল আদার গার্লস। এক্সাম্পল নাম্বার 2, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ এনি কিংস ইন ইন্ডিয়া। তা লিখবেন আকবর ওয়াজ গ্রেটার, গ্রেটেস্ট থেকে হবে গ্রেটার, আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার কিংস ইন ইন্ডিয়া। অফ এনি আছে, এই জন্য এনি আদার লিখতে হবে। এটা তো আপনারা বুঝতেই পারছেন যে কেন এটা লিখছি। অফ অল থাকলে অল আদার দেন অল আদার, অফ এনি থাকলে দেন এনি আদার। দেখেন অল আদার প্লাস প্লুরাল নাউন যুক্ত কম্পারেটিভ বাক্য থাকলে সুপারলেটিভ করার সময় অল আদারের পরিবর্তে অফ অল বসে, আর এনি আদারের পরিবর্তে অফ এনি ব্যবহার করা যায়। এক নম্বরে দেখেন এক্সাম্পল, ফয়েস ইজ কস্টলিয়ার দেন অল আদার রেস্টুরেন্টস, এটা দেওয়া আছে। তাহলে দেখেন দেন অল আদার আছে, কিন্তু কি আছে, দেন অল আদার আছে। তার আনসার লিখতে বলছে, দেখেন প্রথমে যে কম্পারেটিভ থাকলে সুপারলেটিভ করার সময় অল আদারের পরিবর্তে অফ অল বসে। ফয়েস ইজ, তাহলে কস্টলিয়ারের সুপারলেটিভ দ্য কস্টলিয়েস্ট, ফয়েস ইজ দ্য costliest, all other of all restaurants, of all restaurants. English is more important than all other languages. তার মানে English is the most important than all other পরিবর্তে of all languages. English is the most important of all languages. Rule number 15, s dot dot s যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। স্ট্রাকচার, শেষের সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট প্রথমে শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ টু
তারপরে প্লাস অ্যাডজেক্টিভ টু, তারপরে দেন প্লাস প্রথম সাবজেক্ট, এটা লিখলে আনসার হয়ে যাবে। যেমন জামিল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আলিফ, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত বাক্য আছে, তাহলে দ্বিতীয় সাবজেক্ট কি আছে, আলিফ আছে, তাহলে প্রথমে লিখবো আলিফ, আলিফ, তারপরে ভার্ব নিতে হবে ইজ, আলিফ ইজ, এরপরে নট যোগ করতে বলছে, আমি লিখবো নট, আলিফ ইজ নট, অ্যাডজেক্টিভ টু ওয়াইজার, ওয়াইজার, আলিফ ইজ নট ওয়াইজার দেন প্রথম সাবজেক্ট কি আছে, জামিল, জামিল, আলিফ ইজ নট ওয়াইজার দেন জামিল। সকল যে ভাই বোন, এক্সাম্পল নাম্বার যদি আমরা 2 দেখি, এক্সাম্পল নাম্বার 2 তে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে কনা ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফারিহা, কনা ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফারিহা, তাহলে দ্বিতীয় সাবজেক্ট প্রথমে নেব আমরা, লিখলাম ফারিহা, ফারিহা ওয়াজ নট ক্লেভারার দেন কনা, ফারিহা ওয়াজ নট ক্লেভারার দেন কনা, অর অথবা প্রথম সাবজেক্ট প্রথমে লিখেও লিখতে পারি একইভাবে, কনা ওয়াজ নট ক্লেভারার দেন ফারিহা, কনা ওয়াজ নট ক্লেভারার দেন ফারিহা। তো কলিজা ভাই বোন, এক্সাম্পল নাম্বার যদি আমরা 3টা দেখি, দেখেন 3তে কি বলা আছে, দ্য গার্ল ইজ নট সো বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার, দ্য গার্ল ইজ নট সো বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার, তার মানে দ্বিতীয় বাক্য আগে নেব, দ্বিতীয় সাবজেক্ট আগে নেব, ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল দ্যান দ্য গার্ল, ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল দ্যান দ্য গার্ল। পজিটিভ বাক্যটি হ্যাবোধক থাকলে কম্পারেটিভ বাক্যটি হবে না বোধক, কিন্তু পজিটিভ বাক্যটি না বোধক থাকলে অর্থাৎ না বোধক হলে কম্পারেটিভ বাক্যটি হবে হ্যাঁ বোধক। ওকে, এটা হচ্ছে নোট দিয়ে দিছি, দ্য গার্ল ইজ নট সো বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার, এটা কিন্তু নেগেটিভ বাক্য আছে, আমাকে এটা কম্পারেটিভ করার সময় অবশ্যই কি করতে হবে, হ্যাঁ বোধক করতে হবে, ফ্লাওয়ার ইজ মোর বিউটিফুল দ্যান দ্য গার্ল। ওকে, এক্সাম্পল নাম্বার 16, কম্পারেটিভ টু পজিটিভ, নট লেস অর নো লেস, ডট ডট দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। প্রথমে স্ট্রাকচারের সাবজেক্ট ভার্ব কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে, নট লেস অথবা নো লেসের পরিবর্তে অ্যাজ লিখতে হবে, অ্যাডজেক্টিভ ওয়ান নিতে হবে, দেন এর পরিবর্তে অ্যাজ লিখতে হবে, দেন এর পরিবর্তে কি লিখতে হবে, অ্যাজ লিখতে হবে। ওকে, আর দেন এর পরের অংশ লিখে দিলে আনসার হয়ে যাবে, কি লিখতে হবে দেখেন, দেন এর পরের অংশ, দেন এর পরের অংশ লিখে দিলেই আনসার হয়ে যাবে। এই ছিল হচ্ছে স্ট্রাকচার, এটা কি একটা স্ট্রাকচার। তো আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করি তাহলে কি হয় দেখেন, এক্সাম্পল নাম্বার এটা আমরা আসবো, দেখেন অ্যাজ এর পড়তে অ্যাজ এটা দেওয়া আছে, যেখানে এটা আমাকে পরিবর্তন করতে হবে, কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এখন দেখেন কারিমা ইজ নট লেস স্ট্রং দেন রাহিমা, কারিমা ইজ নট লেস স্ট্রং দেন রাহিমা, তাহলে নট লেস ডট ডট দেন যুক্ত বাক্য আছে কম্পারেটিভ, এবার আমরা পজিটিভ করব। প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে, কারিমা, আমি লিখলাম কারিমা, এরপরে কি লিখতে হবে, ভার্ব, ভার্ব কি দেওয়া আছে, ইজ, আমি কি লিখবো ইজ, তাহলে কারিমা ইজ, নট লেস বা নো লেস এর পরিবর্তে লিখতে হবে অ্যাজ, কি লিখতে হবে, অ্যাজ লিখতে হবে, আমি অ্যাজ লিখলাম। এরপরে দেখেন এই যে লেস স্ট্রং, এটা পরিবর্তে অ্যাডজেক্টিভ ওয়ান আনতে হবে, লেস স্ট্রং এর অ্যাডজেক্টিভ হচ্ছে শুধু স্ট্রং, তাহলে কারিমা ইজ অ্যাজ স্ট্রং, দেনের পরিবর্তে অ্যাজ লিখতে হয়, দেনের পরিবর্তে কি লিখতে হয়, অ্যাজ রাহিমা, দেনের পরিবর্তে অ্যাজ, দেনের পরের অংশ, দেনের পরে কি আছে, যে দেনের পরে যে সাবজেক্ট লিখবো ওইটা লিখে দিয়ে আনসার হয়ে যাবে, অর্থাৎ রাহিমা লিখে দেবো, কারিমা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাহিমা। এক্সাম্পল নাম্বার 2 অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সাব্বির ওয়াজ নট লেস স্মার্ট দেন আবির, তাহলে সাব্বির, সাব্বির লিখবো, সাবজেক্ট, ভার্ব ওয়াজ আছে, ওয়াজ লিখবো, সাব্বির ওয়াজ নট লেস স্মার্ট, এর অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে শুধু স্মার্ট, আর নট লেসের পরিবর্তে অ্যাজ লিখতে হবে, সাব্বির ওয়াজ অ্যাজ স্মার্ট, এই যে দেন, দেনের পরিবর্তে কি লিখতে হয়, অ্যাজ লিখতে হয়, লিখলাম অ্যাজ, সাব্বির ওয়াজ অ্যাজ স্মার্ট অ্যাজ, সাবজেক্টের কি দেওয়া আছে দেনের পরে, আবির, আবির, অর্থাৎ নট লেসের পরিবর্তে সবসময় অ্যাজ লিখতে হয়, দেনের পরিবর্তে অ্যাজ লিখতে হয়। এই ছিল হচ্ছে কলজার ভাই বোন কম্প্যারিজন অফ ডিগ্রির লাস্ট পার্ট। সো যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।